নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির চচ্চড়ি রেসিপি। ভাত বা রুটির সাথে এই রেসিপিটা দারুণ লাগে খেতে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিন আমি কেমনভাবে বাঁধাকপিটা বানাই। আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। তো প্রথমে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে ফোড়নের জন্য অ্যাড করে দিলাম সাদা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হলে আমি দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়েছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তো কাটলে আমার হাত জ্বালা করে, তাই আমি এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে কেটে কেটে দিই। আমার এই ট্রিক্সটা কেমন একটু কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাদের হাত জ্বালা করে সেটাও আমাকে বলবেন। এবার আমি আগে থেকে আধা সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম, আর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলুর মতো লবণ দিয়েছিলাম, বাঁধাকপিতে আর একটু লবণ লাগতো, তাই আরও হাফ চামচ পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 1 মিনিট মতো। তারপর ঢাকা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এই সময় দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো কুচি করে কেটেছি, সেটাও দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। টমেটোটা আগে দিলে আলু বা বাঁধাকপি কোনোটাই ভালো করে সেদ্ধ হয় না, সেজন্য টমেটোটা আমি শেষের দিকে অ্যাড করি। বাজারে বাঁধাকপি বা ফুলকপি এখন শীতকালে যা সবজি উঠছে সেগুলোতে প্রচণ্ড পরিমাণে কীটনাশক আর সার দেওয়া থাকে, তাই রান্না করার আগে অন্তত 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখা দরকার। কিন্তু আমাদের তো তাড়াহুড়োতে হয় না, ভিজিয়ে রাখার সময় থাকে না, তাই অবশ্যই গরম জলের মধ্যে 2-3 মিনিট ফুটিয়ে নেবেন। কথা বলতে বলতে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। ব্যাস রেডি একদম বাঁধাকপির চচ্চড়ি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।